আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাথে সম্পর্কিত। আমরা আলোচনা করব দাজ্জালের আগমন নিয়ে, যা কিয়ামতের প্রথম বড় নিদর্শন। দাজ্জাল, যার আগমনের কথা ইসলামিক ইতিহাসে বারবার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আসলে পৃথিবী জুড়ে বিপর্যয় ঘটবে। কিন্তু কিভাবে আমরা তাকে চিনব, কিভাবে প্রস্তুতি নিব? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব ইনশাআল্লাহ। প্রথমত, দাজ্জাল কি? হাদিসে বলা হয়েছে দাজ্জাল একটি বিরাট বিপদগামী ব্যক্তি, যিনি মানুষের বিশ্বাসে ফিতনা সৃষ্টি করবেন। তাকে মেসিহ দাজ্জাল বা দুষ্কৃতকারী মসিহ বলা হয়। তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন, তখন তিনি যেসব ক্ষতি করবেন সেগুলো শুধুমাত্র আমরা আমাদের বিশ্বাস ও আস্থা নিয়েই না, পৃথিবী জুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আসার আগে কিছু নিদর্শন থাকবে, যেমন বিশ্বব্যাপী দুর্ভিক্ষ, পৃথিবী জুড়ে অশান্তি, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। দাজ্জাল আসার পর তিনি ক্ষমতাসীন হয়ে মানুষের ভয় সৃষ্টি করবেন। এছাড়া তিনি আল্লাহর শক্তির বদলে নিজেকে অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করবেন। তিনি অন্ধ, এক চোখ বিশিষ্ট, যার কারণে দোজখের চোখ বলা হয়। নাউজুবিল্লাহ। দাজ্জালকে চিনতে হলে কিছু নিদর্শন মনে রাখতে হবে। তার এক চোখ থাকবে আর তিনি পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে মক্কা এবং মদিনা শহর থেকে ঢুকতে দেওয়া হবে না। এর মানে হলো এই দুই শহর এমন এক জায়গা যেখানে দাজ্জালের আগমন হতে পারবে না। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? প্রথমত, আমরা দাজ্জালকে চিনতে হলে তার মিথ্যাবাদী দাবির প্রতি সতর্ক থাকতে হবে। তার শোচনীয় প্রতারণা থেকে আমাদের দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আগমনের সময় আমাদের সঠিক প্রস্তুতি নিতে হবে। এটা শুধু শারীরিক প্রস্তুতি নয়, আমাদের মানসিক এবং আত্মিক প্রস্তুতি হতে হবে। আল্লাহর কাছে ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দোয়া করা উচিত। এছাড়া দাজ্জাল তার মিথ্যা প্রমাণ দেখাবে এবং তার প্রলোভনে পড়লে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আমাদের ইসলামী বিশ্বাস, আমল ও দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি? নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, সালাত পূর্ণভাবে আদায় করুন, আল্লাহর পথে প্রচেষ্টা ও দোয়া চালিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দাজ্জাল থেকে বাঁচতে হলে কেবল সতর্কতা নয়, শক্তিশালী ঈমান এবং আল্লাহর সাহায্য চাওয়া জরুরি। আমরা যদি আমাদের অন্তরে ঈমান ও তাওহীদকে দৃঢ় করি, তবে আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এখানে যা আলোচনা করেছি তা থেকে আমাদের যে শিক্ষা নিয়েছি তা হলো, দাজ্জালের আগমনে এড়িয়ে চলা সম্ভব নয়। তবে আমরা যদি আমাদের ঈমান শক্তিশালী করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তবে আমরা তার ফিতনা থেকে রক্ষা পেতে পারবো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আরও ইসলামিক বিষয়বস্তু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ।